আমার এই ছোট্ট সংসার নতুন জিনিসে আজ সুসজ্জিত। ধৈর্য ধরে অপেক্ষা করেছি, তাই পূরণ হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটা এই যে ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে শুরু করব অন্য কাজগুলো। তো আজকে হচ্ছে খুবই একটা কি বলবো, আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে। তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো। আসলে আজকেও ফ্রিজ নিতে যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে নিলাম, কি কোনটা নিলাম সবটাই তোমাদের দেখাবো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই সেটা জানাবে। তো প্রথমেই যে সকালে যে কাজকর্মগুলো করি আগে সেটা দিয়েই শুরু করি, তারপরে তো আছেই পরের যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে যে এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ঘরেই ঝাড় দেবো, দিয়ে তারপরে বাইরের উঠোন সব কিছু ঝাড় দিয়ে তারপরে রান্না বসাবো। প্রতিদিন যেরকম সকালটা শুরু হয় আজকেও ঠিক একইভাবে সকালটা শুরু হয়েছে। আসলে আমার সকালের শুরুটা ঠিক এমনভাবেই হয়, তার জন্য প্রতিদিনই তোমাদের এমনভাবে আমি শেয়ার করি। আসলে সকালবেলা উঠেই প্রথমে আমি কি করি বলো তো, এভাবে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দেয়। আসলে আমার এভাবে কাজ করতে পছন্দ করি, তো সেই জন্য পরপর না এভাবে আমি সব কাজগুলো করি আর কি। তো কালকে এই ঘরে বসে না একটা সিনেমা দেখা হচ্ছিল সবাই মিলে, সবাই বলতে আমি, বাবান আর বাবানের বাবা। তো একটু ঠান্ডা যেহেতু এখনও আছে, তো সেই জন্য এই যে কম্বল গায়ে দিয়ে বসে বসে আমরা সিনেমা দেখছিলাম। তো সেই জন্য রাত্রেবেলা না, সে অনেক রাত হয়ে গেছে, তখন আর কালকে আর গোছায়নি, একদম সোজা ঘরে গিয়ে শুয়ে পড়েছি আর কি। তো সেই জন্য ভালো আজ এখন একটু গুছিয়ে নিই সব কিছু। তো এই যে বিছানায় যা যা ছিল কম্বলগুলো সবটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে হচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে ডাইনিং দেবো, তারপরে বাইরেটা ঝাড় দেবো। তো বাবান কিন্তু উঠে পড়েছে সকাল সকাল। আর এখন না আমাদের এখানে প্রচুর রোদ দিচ্ছে, দিনের দুপুরবেলাটা প্রচুর রোদ দিচ্ছে। একদম মনে হচ্ছে না যে ঠান্ডার দিন, মনে হচ্ছে গরম পড়ে গেছে। আসলে ঘরের ভিতরে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে, কিন্তু বাইরে গেলে না একদম রোদের তো থাকাই যাচ্ছে না এখন। কিন্তু সকালবেলার টাইমটা ঠান্ডাটা পড়ছে, সকালবেলার টাইমটা ঠান্ডাটা দিচ্ছি, কিন্তু দুপুর টাইমটা কিন্তু প্রচণ্ড রোদ দিচ্ছে। এখন তো আর কুয়াশা কিছুই দেখা যায় না, মনে হয় না যে এটা মাঘ মাস চলছে, মনে হচ্ছে না ফাল্গুন মাস চৈত্র মাস চলে এসে এতটাই রোদ দিচ্ছে এখন। আর ভালোও লাগছে, ঠান্ডাও না খুব একটা ভালো লাগে না, গরমের তুলনায় ঠান্ডাটা ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি ঠান্ডা ভালো লাগে না। এখনকার সময়টা বেশ ভালো, সকালবেলা ঠান্ডাটা আছে, দিনের বেলা রোদ দিচ্ছে, বেশ ভালো লাগছে আর কি, এরকম আর কি। তো এইদিকে দেখো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তো এইদিকে দেখো বাবানের বাবা হচ্ছে ব্রাশ করছে, বাবানের ব্রাশ হয়ে গেছে। তো এইদিকে বাবানের বাবা ব্রাশ করছে, ব্রাশ করে তারপরে স্নান করবে। এই যে বোতলগুলোও নিয়ে এসে জল ভরবে। সকালবেলার টাইমটা ওই বেশিরভাগ জল ভরে, আসলে মোটরটা ওই চালাই তো স্নান করার জন্য। সকালবেলা পুজো দেয় ওই, এখন প্রতিদিনই তো ওই পুজো দিচ্ছে, আমার আর দিচ্ছি না, যেহেতু সকালবেলার টাইমটা আমি আর স্নান করি না, বাবানের পাপাই সকালবেলা স্নান করে। তো সেই জন্য ওই স্নান করে ও পুজোটা দিয়ে দেয়, তারপরে তো আমি এদিকে কাজ করি। আর ওই হচ্ছে স্নান করে পুজো সেরে তারপর হচ্ছে বাবানকে পড়তে বসায়। তো বাবানের ব্রাশ হয়ে গেছে, আর বাবান ব্রাশ হয়ে গেলে তারপরে ঘরে গিয়ে কিছু খায় আর কি, ওর ইচ্ছা মতো যখন যেটা থাকে ঘরে বের করে নিয়ে নেয়, নইলে ছাতু আছে ছাতু করে দিই আমি, সেগুলোই খাই আর কি। তো এখন দরজায় জল দিলাম, দিয়ে তারপর আজকে না গাছগুলোতে জল দিব, যেহেতু এখন রোদটা খুব পড়েছে না, গাছের জলটাও দরকার আছে। আর তার মধ্যে এদিকে গাছের ফুল ফোটাও তো শুরু হয়নি এখনও। এই গাছগুলোতে না, পিছনের দিকগুলোতে না ভালোই ফুল ফুটেছে জানো তো, রক্তগাঁদা গাছগুলোতে, সামনেরগুলোতে এখনও ফুল ফোটেনি। তো এই যে গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখন যা গরম পড়েছে, আর তার মধ্যে এগুলো তো ঠান্ডার ফুল, অনেকটা রোদ উঠে গেছে না, বেশি দিন হয়তো গাছগুলো আর থাকবে না। যেহেতু এদিকে গাছগুলো না অনেকগুলো গাছই প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে আর কি, দেখো ওইদিকে বোঝাও যাচ্ছে অনেক গাছগুলো না মারাও যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু ঠান্ডাটা অনেকটাই হচ্ছে কমে এসছে না, সেই জন্য গরমটা পড়েছে, তো সেই জন্য গাছগুলো না ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তো এইদিকে সব গাছে জল দিলাম, দিয়ে চলে যাবো এখন একটু শাক তুলবো, মটর শাকগুলোই তুলবো আজকে, ভাবছি মটর শাক রান্না করি। আর দেখো মটর শাকগুলো এত সুন্দর হয়েছে। তো এই যে চলে আসলাম এখন শাক তুলতে, শাক তুলে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো সেই জন্য ভাবলাম শাকগুলো আর তুলে নিয়ে, শাকে না ফুলও চলে এসে না, তো কয়েকদিন ফুলগুলো থাকলে তো সেই ছোটো ছোটো মটরশুঁটির মতো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে তো খুব ছোট ছিলাম তখন প্রচণ্ড খাওয়া হতো আমাদের তো মায়ের বাড়িতে গ্রামের দিকে, তো ওখানে তো প্রচুর শাক হয় এগুলো। তো যখন এই ফুল থেকে ছোটো ছোটো মটরশুঁটির মতো হয়, তো খেতে কিন্তু বেশ লাগে জানো তো। আর আমার এই বাগানটা একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি, এদিকে দেখো টমেটো গাছে তো প্রচুর টমেটো ধরেছে, কিন্তু এখনও টমেটোগুলো পাকেনি, খুব একটা বড় হয়নি আর কি, ধীরে ধীরে বড় হচ্ছে। তো সেই জন্য আর
মানে পাকলে তখন তো তুলবো আর কি। তো এখনও কাঁচা আছে টমেটোগুলো, পাকলে তো বেশ ভালো হবে। আর গাছ ভর্তি তো টমেটো ধরে আছে, কিন্তু জানো তো পাকেনি এখনও। তো আমার শাক তোলা মোটামুটি শেষ, অনেকগুলো তুলে নিয়েছি। তো এক ঝুড়ি তুলে নিয়েছি, মানে যে কটা লাগবে আর কি। যতটা বেশি তুললে তো আবার নষ্ট হবে, তো যতটুকু প্রয়োজন ততটুকুই তুলে নিলাম, নিয়ে তারপরে চলে যাচ্ছি ঘরে। তারপর একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম এই যে ঘরে। তো এইদিকে বাবানকে বলেছিলাম বিস্কুট খেতে, তো বলছে বিস্কুট শেষ হয়ে গেছে ওটাতে, আমি আবার খেয়াল করিনি। তো এই যে বিস্কুট তো আনা থাকে সবসময়, তো প্যাকেট থেকে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছে আর বাবানকে দিয়ে দিলাম। ও বিস্কুট খাচ্ছে, ও বললো যে ছাতু খাবো না, আমি বিস্কুটই খাবো। তো সকালবেলা করে বাবানকে জল দিই, ও খালি পেটে একটু জল খেলে। আমার বাড়িতে বাবানের পাপা, বাবান, আমি তিনজনে কিন্তু সকালবেলা করে খালি পেটে একটু জল খাওয়া হয়। তারপর জল খেয়ে তারপরে হচ্ছে বাবানকে বিস্কুট দিলাম, বাবান জল দিলাম, বাবান জল খেলো, তারপরে বিস্কুট খেলো। এইদিকে দেখো বাবানের পাপা স্নান করে ও পুজো সারছে, তো ওইদিকে ও পুজো দিল। তারপরে হচ্ছে আমি আবার কি করেছি বলতো, স্নান করে নিয়েছি, কিন্তু বাবা স্নান করে কাপড় মেলতে আসবো, তখন বাবান বললো যে বিস্কুট নিয়ে আমাকে বিস্কুট দাও। তো সেই জন্য ওকে আগে বিস্কুট দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম ছাদে কাপড় মেলতে। কয়েকটা কাপড়, বেশি নেই খুব একটা। তো মাথায় আবার একটু শ্যাম্পুও করেছি আর কি, কিন্তু শ্যাম্পু চুলটা না শুকোনোর সময় পাইনি, যেহেতু হালকা হালকা রোদ উঠেছে, খুব একটা রোদ উঠেনি। আবার তার মধ্যেই সকালবেলা আমিও স্নান করে নিয়েছি এদিকে, তো স্নান করতে করতে অনেকটা রান্নার আবার দেরি হয়ে যাবে। চুল শুকাতে গেলে অনেকটা সময় লাগবে, আর তার মধ্যে খুব একটা রোদ নেই, শুকোতে গেলে অনেকটা সময় লাগবে। তার জন্য ওইরকম গামছা মানে বাঁধাই আছে মাথায়, চলে এসে রান্না করতে। আবার কারণ হচ্ছে একদমই সময় নষ্ট করা যাবে না, হাতে তো খুব একটা সময় নেই, কারণ হচ্ছে এই টাইমের মধ্যে আবার রান্নাটা শেষ করতে হবে। বাবান যাবে স্কুলে, বাবানের পাপা দুজনেই স্কুলে যাবে। তো সেই জন্য আর কি আজকে রান্না করব, ডাল করব, তারপর হচ্ছে বাঁধাকপি করব, শাক করবো, একটু বাঁধাকপির বড়া করব, তারপর হচ্ছে একটু টমেটোর চাটনি করব। তো সেই জন্য এই যে শাকটা যে তুলে নিয়েছি না, ওটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখন এই যে শাকটা হচ্ছে ভালো করে কেটে নিয়েছি। শাকটা হচ্ছে বেগুন দিয়ে করব, তো সেই জন্য একটু পাতলা পাতলা করে মানে কেটে নিচ্ছি আর কি। শাক কেটে না তারপর হচ্ছে ডিমটা সেদ্ধ ওইদিকে হয়ে এসে ডিমটাও ছিলে নেব। তো এদিকে ডিমটা ছিঁড়ে নিয়েছি, আর বাবানের পর তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো তিনজনে তো প্রতিদিনই একটা করে ডিম খাওয়া হয়, তোমাদের প্রতিদিনই শেয়ার করা হয়। তো সেই জন্য আজকেও এই যে ডিম ছিলে নিচ্ছি, ডিম ছিলে তারপরে হচ্ছে ডিমগুলো এগুলো আবার খাওয়া হবে আর কি, মানে খাওয়ার জন্যই আর কি। তো তিনজনে একটা একটা করে খেয়ে নেবো আর কি। তো একটু হালকা লবণ দিচ্ছি, লবণ ছেড়ে না খুব একটা ভালো লাগে না, তো একটু লবণ দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ডিম খাওয়া হলো, তো এখন রান্না বসাবো। তো এই যে বেগুনটা প্রথম ভেজে নিচ্ছি, বেগুনটা একবারে ভেজে নিলাম, মানে বাঁধাকপিতেও বেগুন দেবো আর শাকেও বেগুন দেবো, এটা কিন্তু আমাদের গাছেরই বেগুন। তো সেই জন্য ভাবলাম একবারেই ভেজে নিই, তো তুলে রাখবো দুটো মানে শাকে আর বাঁধাকপিতে দেওয়া হবে। তো সেই জন্য একবারেই ভেজে নিচ্ছি। তো এইদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, এটা কিন্তু ছোটো মটর ডাল রান্না করছি। আসলে শাশুড়ি মা মুসুর ডাল খান না আর কি, তো মুসুর ডাল, কলাইয়ের ডাল এগুলো খায় না, আর আমাদের বেশি মানে শাশুড়ি মা না থাকলে তো আমরা বেশিরভাগ মুসুর ডালটাই খাই। তো উনি যেহেতু আছে, তো সেই জন্য মটর ডালটা করলাম, মটর ডাল আর মুগ ডালটা খায়, তো সেই জন্য সেই ডালেই রান্না করা হলো। তো এইদিকে হচ্ছে আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো, বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তো সেই জন্য বাঁধাকপিটা হচ্ছে দিয়ে দিই, তো এইদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো কড়াইতে দিচ্ছি, বললাম না এই স্নান করতে গেলে আবার একটু দেরি করে উঠেছি, তো এই করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য এত তাড়াতাড়ি করে রান্না করেছি কি বলবো তোমাদের। আবার একটু টমেটোর চাটনিও করবো, বাবানের বাবু বললো কি টমেটোর চাটনি করো। এবার না অনেক দিন টমেটোর চাটনি খাওয়া হয়নি জানো তো, মানে কবে যে খেয়েছি মনে পড়ছে না। তো ভাবছি আজকে না করলেও হবে না, এই রোজ দিন এত তাড়াহুড়ো করে রান্না করি, দেরি হয়ে যায়, পরে আর টমেটোর চাটনি করা হয় না। তো সেই জন্য ভাবলাম কি আজকে টমেটো চাটনি করব, তারপরে হচ্ছে মানে করবোই আজকে, এটা ভেবেই আর কি শুরু করেছি রান্নাটা। তো এদিকে দেখো পাশে হচ্ছে বাঁধাকপিটা হচ্ছে, আর এখানে শাকটাও হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নিয়ে তবে শাকটা নামিয়ে এখানে টমেটোর চাটনিটা বসিয়ে দেবো। আর আমার টমেটোর চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে খেজুর দিলে তো খুবই ভালো হতো, কিন্তু খেজুর ছিল না, তো এমনি করেছি খেজুর ছাড়াই আর কি। খেজুর দিলে তো খুবই ভালো লাগে আমার। তো মাসুদা মায়েরা দিদিভাই বলেছে, দিদিভাই কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি মাসুদা মায়েরা বলছি, আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে ভিডিও দেখতে, তাই আমার হাজব্যান্ডের ফোনে থেকে কয়েকদিন থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। তো এদিকে দেখো বাঁধাকপিটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা হচ্ছে বাঁধাকপির বড়া করবো। আর কে কে বাঁধাকপির বড়া খাও সেটা কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, একটু আদা দিয়েছি কুচি করে, তারপরে হচ্ছে একটু মানে বেসন আর হচ্ছে চালের আটা লবণ হলুদ দিয়ে মেখে তারপরে বড়াগুলো করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে।
তো রেক্সোনা দিদিভাই বলেছে, দিদি তোমার হাতের কাজ সত্যি খুবই মন ছুঁয়ে যাওয়া, এত পরিপাটি করে তুমি কাজ সামলাও, খুব ভালো লাগে, ধন্যবাদ তোমাকে। আবার তোমার ভিডিওর জন্য কালকে অপেক্ষা করব। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিও। দিদি তুমি খুবই সুন্দর কথা, তোমার খুব সুন্দর লাগে, মিষ্টি তুমি দিদি। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুবই, আমি তো তোমাকে জানি না, দেখিনি সামনের থেকে, যেহেতু তোমাদের কাউকে তো আমি দেখি না, তো যাই হোক তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারি তোমরা কতটা ভালো। তো তোমাদের সবাইকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দিদিভাই তোমাকেও অনেক, রেক্সোনা দিদিভাইকে বলছি তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিয়ে। তোমার কমেন্ট পড়েই আমি বুঝতে পেরেছি তুমি কতটা ভালো হতে পারো। তো যাই হোক, এদিকে দেখো মাথার গামছা কিন্তু এখনও খুলিয়ে নিয়ে আসলে, এত কাজের চাপে না সময় পাইনি জানো তো। তো ভাবলাম এদিকে ওদের স্কুল পাঠিয়ে তারপরে হচ্ছে চুল গামছা খুলে চুলটা শুকিয়ে তারপরে অন্য কাজগুলো করবো। তো এইদিকে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, আর পাশে না ওই যে বড়াগুলো বাবানের বাবা নাড়ছে, বললাম তুমি একটু নাড়ো তো, আমি বাবানকে রেডি করে দিচ্ছি, কারণ এই এতগুলো রকমের রান্না করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে, তাড়াহুড়ো করে কাজ করতে করতে। তো সেই জন্য ওকে বললাম তুমি একটু চাটনিটার বড়াটা দেখো, আমি বাবানকে রেডি করে আসছি। তো এদিকে বাবানকে রেডি করিয়ে তো চলে আসলাম। এই যে দেখো বড়াটা ভেজে নিয়েছি, এত ভালো হয়েছিল। তো দেখো আজকে রান্না করেছি ডাল, শাক, বাঁধাকপি, তারপর বাবানের জন্য আমার পাঁপড় ভাজলাম, আর এই যে বড়া আর চাটনি, সব কিছুই সত্যি বলতে খুবই ভালো হয়েছিল রান্না। তো এইদিকে হচ্ছে ওরা স্কুল খাওয়ালাম, খাওয়া দাওয়ার পর বাবানের বাবা স্কুলে চলে গেল। যাওয়ার পর তারপর আমি চুল শুকিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ভেজা চুলে ছিলাম না, আবার সর্দি কাশি ধরে যাবে, আর অনেকক্ষণই তো চুলটা ওভাবে ভেজা চুলেই ছিলাম, আসলে সময় পাইনি একটু করে চুল খুলে আমি একটু শুকিয়ে নেব, আর রোদটা একটু দেরি করে আসলো, আর রোদে শুকাতে গেলেও একটু সময়ের দরকার, আসলে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, তার জন্য একদমই সময় পাইনি। তো চুল শুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এভাবে রান্নাঘরে সব কিছু পড়েছিল, চুল বাইরে একটু রোদে বসছিলাম, চেয়ার নিয়ে খুব একটা সময় লাগেনি, যেহেতু এখন তো প্রচণ্ড রোদ উঠেছে, তো সেই জন্য চেয়ার নিয়ে একটু বসেছিলাম, বসে না চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে বাসনগুলো সবটা মেজে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করছি আর কি, এখনও শেষ হয়নি। তো এই সাইডটাও পরিষ্কার করবো, তো সেই জন্য কি করলাম বলো তো, এই যে বাসনগুলো আছে আর এই খাবারগুলো আছে, সব কিছু খাবারগুলো এখানটা রাখলাম, রেখে তারপরে হচ্ছে এখন আমি এই যে এই দিকটা ভালো করে মুছিয়ে নিচ্ছি, কারণ এখানে একটু ভাত টাত পড়েছিল, তো ভাবলাম কি একবারে মুছিয়ে নিই ভালো করে। তো আজকে আর সাবান দিয়ে মুছলাম না, এমনি না কাপড়টা ভিজিয়ে নিয়ে না ওটা দিয়ে ভালো করে মুছে নিলাম আর কি, তেল তেলে ভাবটা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এমনি কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। তো এদিকে মুছে নেওয়ার পর এখন হচ্ছে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি, কারণ এই বাসন মাজার পর না এটাও না অনেকটা তেল তেলে ভাবটা চলে আসে আর কি, তেল তেলে হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এখন তো সব কিছু হয়ে গেছে, কাজকর্ম বাসন আর মাজা নেই, তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে বেসিনটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপর অন্য কাজে যাই। তারপর এখন এই যে টেবিলটাও মোছা হয়নি, বললাম না এই যে চুল শুকাতে বসেছি, ওরা গেল, খাওয়া দাওয়া শেষ করলো, ওভাবেই সব কিছু ছিল আর কি। তারপরে হচ্ছে চুল শুকিয়ে নিলাম, নিয়ে তারপর এখন সব রকমের কাজ করছি। তার বাবানের বাবা যে মৌসুমি এনেছিল ওটা একটু রেখে দিলাম, তারপরে এই যে বাইরে জলগুলো ভরে না বাবানের বাবা বাইরেই রেখে দিয়েছিল, আর ভেতরে আনিনি, তো সেই জন্য সব কিছু হচ্ছে ভেতরে নিয়ে আসলাম জলের বোতলগুলো রেখে। তারপরে ভাবলাম ঘরটা একটু মুছে নেই, তো তার জন্য এখন প্রত্যেকটা ঘরই খুব ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে হচ্ছে শাশুড়ি মাকে আবার স্নান করাতে হবে, তো এদিকে ঘর মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করাবো, যেহেতু একটু রোদ উঠলে স্নান করলে ভালো হয়, যেহেতু অনেকটা একটু ঠান্ডা লাগে, এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে, কিন্তু শাশুড়ি মায়ের ঠান্ডাটা কমেনি, বলে আমার নাকি প্রচণ্ড ঠান্ডা, তো ও তো প্রতিদিন স্নান করে না, একদিন পরপরই স্নান করে, আর প্রতিদিন বলি যে গরম জল করে দিই স্নানটা করে নাও, কিন্তু করতে চায় না, বলে যে ঠান্ডা লাগে, তো আজকে করবে বললো, তো সেই জন্য ভাবলাম কি তাহলে ঘরটা আগে মুছে নেই, তো স্নান করতে করতে অনেকটা সময় লাগবে, তো এইদিকে ঘরটাও শুকিয়ে যাবে ততক্ষণে, তো সেই জন্য ভাবলাম আগে ঘরটা মুছি তারপর হচ্ছে স্নান করাবো। তো সেই জন্য এই যে চলে এসেছি এখন ঘর মুছতে, প্রত্যেকটা ঘরই ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাবো। এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে একসাথে দুটো কাজ হয়ে যাবে, এদিকে গরম জল করতে করতে জলটা তো হিটারে গরম করি, তো ওইদিকে হিটার গরম হতে হতে জলটা তো ততক্ষণ আমার ঘর মোছাও হয়ে যাবে, আর হচ্ছে এদিকে আবার স্নান করতে করতে ঘরটাও শুকিয়ে যাবে, তো সেই জন্য এটা ভেবে আগে ভাবলাম তাহলে ঘরটা আগে ভালো করে মুছিয়ে নিই, তো ভালো হবে আর কি। তো কবিতা দিদিভাই বলেছে তুমি কি মোবাইল ফোনে ভিডিও বানাও, ভিডিও তৈরি করো কি নিজে? তো আমার হচ্ছে রেডমি ফোন, আর তার মধ্যে আমি ভিডিও যা কিছু দেখতে পাচ্ছ সবটাই নিজে করি, এডিটিং থেকে শুরু করে ক্যামেরা সেট করা সবটাই আমি নিজে করি। আমার বর মাঝে মধ্যে কখনো ধরো যে ভিডিওটাই যে শাক টাক তুলি, কখনো দেখা যায় মোবাইলটা কাঁপছে আর কি ভিডিওটা,
তখনই বুঝতে পারবো হয়তো আমার বড় হয়তো ভিডিওটা মানে ক্যামেরাটা ধরে আছে, তো সেই জন্য ওরকম হচ্ছে। আর এখন কিন্তু প্রত্যেকটা কাজে আমি কাজের সময় কিন্তু আমি ভিডিও নিজেই সব কিছু করি আর কি। তো পূজা দাস দিদিভাই বলেছে, আমি বাংলাদেশ থেকে বলছি, কেমন আছো বোন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিও, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেকটা ঘর মুছে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, তারপরে চলে যাব হচ্ছে আজকে আবার হচ্ছে ফ্রিজ কিনতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে এদিকে সব কাজ শেষ করি, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপরে চলে এসে এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সোসাইটি মধ্যে সমবায়িকা যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু সব মাস কাবারের যে বাজারগুলো হয় সব কিছু কিন্তু এখান থেকেই কিনি। তেল বিস্কুট বলো, মানে যে কোনো মানে সব কিছু আর কি এখানে পাওয়া যায় আর কি, সব ধরনের জিনিসই। তো সেই জন্য আমাদের সারা মাসের যে মাসকাবারি বাজারগুলো হয় সব কিছু আমরা কিন্তু এখান থেকেই কিনি। তো এটা আবার 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো বাবানের বাবা বললো কি কিছু জিনিস কেনার আছে, তাহলে আগে এখান থেকে কিনে নিই, আর তারপরে যাব হচ্ছে অন্য ফ্রিজের দোকানে আর কি। তো সেই জন্য এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে চলে আসলাম ফ্রিজের দোকানে। তো তোমাদের ফ্রিজগুলো দেখাচ্ছি তোমাদের, তো দোকানে এসে যা যা ফ্রিজ দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, ফ্যামিলি ফেভেলস, হোমমেকার সাবিনা ব্লগ, বুলি দেবনাথ, নাজনিস ব্লগ, আর সামিয়া সাদিয়া, রেনবো লাইভ, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো এই যে আমি বাবানের বাবা তিনজনে এসেছি ফ্রিজের দোকানে। তো কোনটা ফ্রিজ নিব সেটা কিন্তু সবটাই দেখাবো, আগে ফ্রিজগুলো তোমাদের ঘুরে দেখাই। তো গণেশ ফ্যামিলি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, হ্যাঁ গো দিদিভাই তুমি ঠিক বলেছো, এখনকার দিনের বাচ্চাদের স্কুলের ব্যাগের ওয়েট ওদের নিজের ওয়েটের এত বেশি থাকে। আর জানো দিদিভাই, তোমার সবজি বাগান আর ফুলের বাগান দেখতে খুব ভালো, খুব সুন্দর লাগে দেখতে। আর নিজের হাতে লাগানো সবজি বাগান দিয়ে সবজি তুলে খাওয়া স্বাদই আলাদা। হ্যাঁ গো দিদিভাই, সত্যি খুবই ভালো লাগে নিজের হাতে লাগানো সবজি থেকে, মানে সেগুলো তুলে যেমন শাকসবজি হয় না, ভীষণ ভালো লাগে। তো ফ্রিজটা কিন্তু নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে হচ্ছে এদিকে আসার সময় একটু মিষ্টি আর পাউরুটি এনেছিলাম, এটাই সবাইকে দিলাম, আমি বাবানের বাবা, বাবান আর শাশুড়ি মা তিনজনকেই দেওয়া হলো। দেওয়া হওয়ার পর তারপরে হচ্ছে এখন আমি এগুলো সরাচ্ছি, আসলে ফ্রিজটা এখানে রাখতে হবে। ফ্রিজের দোকান থেকে বলেছিল যে ফ্রিজটা কালকে দেবো, আজকে দেবো না। তো বললাম ঠিক আছে তাহলে কালকে পাঠিয়ে দেবেন সকালবেলা, ওরাই ফ্রিজটা পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তারপর হঠাৎ বাড়িতে আসার পর আবার ফোন করলো, তো বললো যে আজকে যদি দিয়েই তো অসুবিধা নেই। তো বলছি না না, আজকে দিলে অসুবিধা কিসের। তো সেই রাত 9টার সময় চলে এসে ফ্রিজ নিয়ে আর কি, দোকান থেকে পাঠিয়ে দিয়েছিল। তো ওদিকে টাকা পয়সা যা যা লাগবে সবটা কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়েছে, কিছুটা অনলাইনে দিয়েছিলাম আর কিছুটা এমনি ক্যাশ দেওয়া হয়েছিল আর কি। দিয়ে তারপরে এই যে এখন রাত 9টা বাজে, তখন 9টারও বেশি বেজে গেছে আর কি, তখন এই যে দোকানদার ফ্রিজ পাঠালো। তো কি কালার নিয়েছি সবটা দেখাচ্ছি, আগে এদিকে ফ্রিজটা রাখা হোক। তো এই যে দেখো ফ্রিজটা এই কালারটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে ফ্রিজটা কিন্তু সেটা কিন্তু জানিও অবশ্যই। তো আজকে আর কিছু করছি না আর কি, তো কালকের ভিডিও তো অবশ্যই দেখতে পাবো ফ্রিজে কী কী রাখলাম আর কী কী রাখলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।